যে ঘুম যখন আমরা যাচ্ছি, ঘুমে যখন যাচ্ছি তখন আমরা কি করব, ডান হাতটা ডান কাতে শুয়ে ডান হাতটা মাথার উপরে দিয়ে তারপরে শোবো ইনশাল্লাহ। আপনারা বুঝতে পারছেন কিনা? যখন শুবেন আপনি তখন কিভাবে শুবেন? তখন ডান কাতে শুবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে আসছে কি কাতে? ডান কাতে শুবেন। ডান কাতে শুয়ে ডান হাতটা কি করবেন, মাথার নিচে দিবেন, এভাবে মুখের নিচে দিয়ে আপনি শুয়ে পড়বেন। এরপরে আপনি বাম পাশে, তারপরে আপনি যেভাবে ইচ্ছে সেভাবে শুতে পারেন। শুধু মনে রাখবেন উপর হয়ে শুবেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস আসছে যে উপর হয়ে শোয় হচ্ছে জাহান্নামীরা। উপর হয়ে কারা শোয়? জাহান্নামীরা শোয়। সুতরাং উপর হয়ে শোবো না, আর যেভাবে করে ইচ্ছা আমরা শুইতে পারি। তবে প্রথমে যখন শুবেন তখন কি করবেন, ডান কাতে ডান হাতটা মাথায় দিয়ে আপনারা শুবেন ইনশাআল্লাহ। এরপরে যখন আপনি ঘুম থেকে উঠবেন, ঘুম থেকে ওঠার একটা দোয়া আছে না? বলেন তো কি দোয়া? হ্যাঁ, আলহামদুলিল্লাহিল্লাযী, সবাই বলি তো আমরা, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। এই দোয়াটি যখন পড়েছেন ঘুম থেকে উঠে, এই যে ঘুমিয়ে গিয়েছেন দোয়া পড়ে আর ঘুম থেকে উঠে যে দোয়া পড়েছেন, এর মধ্যে যে সময়টা ছিল, নফল সালাত আদায় করলে যে পরিমাণ নেকি হয় সেই পরিমাণ নেকি আপনার আমলনামায় লেখা হবে। সুবহানাল্লাহ। হাদিসটি আসছে মিশকাত হাদিস নম্বর 2382, বুখারী হাদিস নম্বর 6314। তাহলে আমরা ঘুমে যাওয়ার আগে আমরা অবশ্যই ঘুমের দোয়াটা পড়ব। এরপরে ডান কাতে শুব। এরপরে কি করব? এরপরে ঘুম থেকে ওঠার সময় আমরা দোয়া পড়ব। আর এই যে দোয়াগুলো পড়লাম না আমরা এতক্ষণ ধরে, যে ঘুমের যে দোয়াগুলো পড়লাম, এগুলো যখন পড়া হয় তখন সরাসরি আল্লাহ রাব্বুল আলামিন একজন রক্ষক সেট করে দেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আচ্ছা, এবার 5 নম্বরে, বেতর সালাতে যখন কুনুত পড়া হয়, বেতর সালাতে যখন কি করা হয়, কুনুত পড়া হয়। যখন কুনুত পড়লেন দুই হাত তুলে কুনুত পড়ে অনেকে মুখে বোলায় হাত, আছে না? অনেকে এরকম আছে, দুই হাত তুলে কুনুত পড়েছে, কুনুত পড়ার পরে কি করলো, মুখে বোলাইলো। যখনই মুখে বোলাইলো, এটা কি? এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে আমরা পাই নি। সুতরাং ওটা কি হবে? বিদআত হবে, কারণ এটা শরীয়ত। এটা মাথায় রাখতে হবে, শরীয়ত যেখানে বাড়তি কিছু করা হবে, যেটা দিয়েছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওইটুকু ছাড়া যদি বাড়তি কিছু করা হয় তাহলে ওটার নাম কি হবে? বিদআত হবে। আর ওই বিদআতকারীর স্থান কোথায় বলেন তো? কুল্লু যালালাতিন ফিন নার, ওর স্থান হচ্ছে জাহান্নাম। কারণ এর সমস্ত ইবাদত কি হয়ে যায়? নষ্ট হয়ে যায়, সমস্ত ইবাদত নষ্ট হয়ে যায়। প্রথমেই বললাম, যারা প্রথমে এসেছে, আমি বললাম না যে তাদের ফরজ ইবাদত কবুল করা হয় না, নফল ইবাদত কবুল করা হয় না। এবং সাথে সাথে বিদআতকারীর অবস্থা কেমন হয়? ওদের আল্লাহর পক্ষ থেকে লানত আসে, ফেরেশতাদের পক্ষ থেকে লানত আসে, সাথে সাথে সমস্ত পৃথিবীর মানুষদের পক্ষ থেকে লানত চলে আসে। আল্লাহর লানত যদি আমরা পাই, আমরা জান্নাতে যাওয়ার আশা করতে পারি? সুতরাং বিদআত মুক্ত জীবনযাপন আমাদের করতে হবে ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, আজকে সংক্ষিপ্তভাবে আমরা আলোচনা করলাম বিদআত নিয়ে। বিদআত এমন একটি বিষয় যেটা করলে শয়তান সবচাইতে খুশি হয়। বিদআত এমন একটি বিষয় যেটা করলে সমস্ত আমল নষ্ট হয়ে যায়। বিদআত এমন একটি বিষয় যেটা সহজে মানুষ তওবা করে না, কারণ ওই বিদআতটা মানুষ করে নেকির আশায়, ভালোর আশায়। সেজন্য অন্যান্য পাপগুলো থেকে তওবা করলেও তওবা করে বেরিয়ে আসলেও এই বিদআত থেকে বেরিয়ে আসতে পারে না। কারণ এটা কিসের আশায় করে? নেকির আশায়, ভালো মনে করে এটা করে। সুতরাং এই বিদআতগুলো আমরা ছাড়বো ইনশাআল্লাহ।